আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে চিকেন দো পেঁয়াজা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণে বানানো। খুব সহজ, সময় কিন্তু খুব কম লাগে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চিকেন দো পেঁয়াজার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন কারিকার পিস নিয়েছি। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি। আর লেগ পিসটাকে একটু কাট করে নিয়েছি। আপনারা কিন্তু শুধু লেগ পিসও করতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করব। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ পরিমাণে আদা পেস্ট, আর 1/4 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। তার সাথে 1/2 চা চামচ পরিমাণে নুন আমি এখানে দিয়ে দেবো। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা এই ম্যারিনেশনটা নাও করতে পারেন, তবে এভাবে অন্তত 1/2 থেকে 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকেনের স্বাদটা বেশি ভালো হবে। তো ঢাকা দিয়ে এবারে আমি রেস্টের জন্য রেখে দেবো। এখানে আমি টক দই নিয়েছি 1/4 কাপ পরিমাণে। টক দইটাকে আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর সাথে চাইলে আপনারা 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। এই মুহূর্তে আমার কাছে নেই, আমি তাই আর দিচ্ছি না। তার সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে চিনি। টক দই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি, এতে কিন্তু রান্নাটা মোটেও মিষ্টি হবে না। তবে চিনি রান্নাতে দেওয়া যদি আপনারা একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এখানে ফোড়নে দেবো একটা ছোট দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট জয়িত্রীর টুকরো, একদম ছোট একটা জয়িত্রীর টুকরো, আর 4 থেকে 5টা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে এরকম করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে স্লাইস করে নিতে পারেন। এবারে পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাদামি কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে আদা আর 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এখানে সমস্তটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিকেনের টুকরোটা দিতে হবে, আর 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে দিলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে আর কষানো যাবে না। ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন 2টো টমেটো, বড় সাইজের টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি, এরকম করে এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। রেখে যতক্ষণ না এই মশলা থেকে আবারও তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। তো এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট কিন্তু সময় লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে, কারণ প্রথম থেকে একটু জল ছাড়বে, তো সেটাকে কিন্তু আমাদের এরকম ড্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় কিন্তু অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর চিকেনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে যে টক দইয়ের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হাইতে করে টক দই দিলে টক দইটা একদম ফেটে যায়, সেটা দেখতে ভালো লাগে না। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আর টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে যদি আমরা গ্রেভিতে দিই তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভালো হয়। তো আরও 7 থেকে 10 মিনিট কিন্তু আমরা এটাকে এভাবেই রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে দেবো। সমস্ত কিছু ভালো মতো যখন ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো মতো মিশিয়ে দেব। আর এবারে কিন্তু এই মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করেছে, ঢাকা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আমি রান্নাটাতে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, চিকেন থেকে যে জলটা ছেড়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে গরম জলের ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে আরেকবার একটুখানি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব।
তো এবারে কড়াই ঢাকনাটা খুললাম। চিকেন কিন্তু এখানে আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা হাতে একটু সমস্ত কিছু নাড়াচাড়া করে দেবো। চিকেন দো পেঁয়াজা কিন্তু প্রায় রেডি। তবে এখন কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ বাকি আছে। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজকে 4টি টুকরো করে নিয়েছি, তারপরে এরকম করে পেটেলসগুলোকে আলাদা করে নিয়েছি। তো সেগুলোকে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। ঝাল যদি বেশি খাওয়ার মনে হয় সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নেব। সব শেষে 1/4 চা চামচ পরিমাণে রোস্টেড কাসৌরি মেথি নিয়ে নিয়েছি, আর সেটা নিয়ে 2 হাত দিয়ে ভালো মতো ডলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু চিকেনের উপর ছড়িয়ে দেব। এর সাথে চাইলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব রুটি, রুমালি রুটি অথবা পরোটার সাথে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।